মনির আশা অধম সন্তান ডাকি মা জীবন কবি বন্দি বিশহরি চাঁদ বদনে ভক্ত বল হরি হরি জয় মা মনসা পুর মনির আশা অধম সন্তান ডাকি মা এসো 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 জয় মা মনসা দেবী কি জয়। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। উপস্থিত গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত এবং মা মনসা রসিক ভক্তগণ, তার সঙ্গে ভক্তিমূর্তি মায়েরা, তাই বড় জ্যেষ্ঠ সকল ভক্তের আচরণে জানাই আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার চেয়ে যারা ছোট রয়েছে তাদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং স্নেহ ভালোবাসা। ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মায়েরা সকলের সর্বত্যাগী হয়ে এসেছেন এই মা মনসা পাঁচালী এই গুণগান সাধন করতে। তাই দেবীর পাদপদ্মে মনপ্রাণ সমর্পণ করুন। আপনারা আপনাদের চাওয়া পাওয়ার কথা, কামনা বাসনার কথা মাতৃপাদপদ্মের সময় নিবেদন রাখবেন। তবে আশা করব জগৎজননী মা যেন সকল ভক্তকে তার কৃপা নয়নে দর্শন করুক। মা মনসার কৃপায় যেন এই অবনীতে সবাই যেন আমরা সুখেতে বসতি করতে পারি। তাই এই আসলে এই জায়গায় আমাদের সপ্তম রজনী মা মনসার রস পাঁচালী পরিবেশন করতে আমরা সংকল্প গ্রহণ করেছি। আজ আমাদের প্রথম রজনী, তাই আমাদের নায়কবাবু মহাশয় গোবিন্দ দাস তার পুত্রীর তার মঙ্গল কামনা চেয়েছেন মায়ের পাদপদ্মে। তাই আসুন আমরা এক চিত্তে এক মনে এই মা মনসা রস পূজারী হয়ে, মা মনসা রসিক ভক্ত হয়ে এই মা মনসা গুণাবলী ভক্তি ভরা সাধন করব। না জানি সপ্তম রজনীর মধ্যে যে দেবী কোন কোন ভক্তকে কৃপা করবেন সেটা আমার জানা নেই, তবে দেবীর কৃপা লাভ অবশ্যই হবে, এটা আমার বিশ্বাস। হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ও গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।
তাই স্তুতি আহ্বান সমাপ্ত করেছি। এবারে আমরা সকল দেবী দেবতার চরণে প্রতি শরণাপন্ন হব। আসুন একটি ভক্তগণ ভক্তিমতী মায়েরা আমরা একটি ত্যাগ মনে সকলে আমরা সকল দেবী দেবতার চরণ প্রতি মন প্রাণ সমর্পণ করি। আর আস্তি বর্ষমণি মাত ভগ্নি গো বাসুকি স্তোথা মনির পত্নী মনসা দেবী নমস্তুতে। বাসুকি পদ্ম মহাপদ্ম হতো তক্ষক কর্কট শঙ্খ পুষ্পনাগায় প্রকৃতদায় হে। গুরু তুমি হয়েছে কান্ডারি তোমার নামে স্মরণ করি আমি ভাসাইলাম করি হে। ক্ষমা তুমি করিও আমাকে। আর এসগমা সরস্বতী কোকিলা বৈয়ামী সঙ্গে নিয়ে ছত্রিশরা দেবতার চরণে আমি লইলাম আসন মন্দিরে এসে সবাই হও গদর বন্দিবি শহরী প্রেমানন্দে ভক্তগণ সবাই একবার বলো হরি হরি।
তাই দেবী মনসাকে সিজুয়া হইতে আমরা ডেকে বসে আলাম এই আমার ঘটের মাঝারে। আজকে যে মা মনসার যে পূজা, তাই গোবিন্দ দাস মহাশয় তারা সপরিবার মিলে আজকে সাধুগুরু বৈষ্ণবে আমন্ত্রণ করেছেন। স্বর্গে দেবতাগণকে নিমন্ত্রণ দিলেন। মর্তপুরে যত দেবতাগণ ছিলেন এবং পাতালপুরে যত দেবতাগণ ছিলেন সবাইকে নিমন্ত্রণ করেছেন। তাই নিমন্ত্রণ পত্র নিয়ে গেলেন কে? বীর হনুমান। সর্বপ্রথমে নিয়ে গেলেন সেই বৈকুণ্ঠ নগরী প্রভু নারায়ণের নিকটে। গিয়ে সে পানপত্র দিয়ে বললেন, ও হে প্রভু নারায়ণ, মর্তপুরে গোবিন্দ দাস মহাশয়ের বাড়িতে যে মা মনসার পূজা, তাই আপনাকে পানপত্র দিয়ে পাঠিয়েছেন। সেই বীর হনুমানের পানপত্র পেয়ে প্রভু নারায়ণ বড় আনন্দিত হইলেন। বলে, হনুমান, যখন সেই মনসার পূজা মর্তপুরে, অবশ্যই আমি আমার বৈকুণ্ঠ ধাম ছেড়ে আমি যাব সেই অবনীর মাঝারে। তাই প্রভু আমার কি করলেন? শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে এই শ্রীধাম সেই আমাদের মর্তপুরে এসে অবতীর্ণ হলেন গণেশ রূপে।